এভরিওয়ান, আমি হাসান ফাহিম। আজকে আমাদের টপিক হলো নিউমেরিক্যাল মেথডের রেগুলার ফলসি মেথড। এটা ক্লাসের সেকেন্ড টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা শিখছিলাম নিউমেরিক্যাল মেথডের বাইসেকশন মেথড। আজকে আমাদের টপিকটা হলো রেগুলার ফলসি মেথডের উপর। মূলত আমরা শিখছিলাম বাইসেকশন মেথড ফার্স্ট ক্লাসে, এবার আমাদের সেকেন্ড ক্লাসে টপিকটা হলো রেগুলার ফলসি মেথড আমরা শিখব। যারা বাইসেকশন মেথডের টিউটোরিয়াল ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন। এখন এই দুইটা যে মেথড আছে দুইটি কার অংশ? রুট অফ ফাংশনের। এখন এই রুটস অফ ফাংশন থেকে আসছে ব্র্যাকেটিং মেথড, যার দুইটা অংশ বাইসেকশন মেথড আর রেগুলার ফলসি মেথড। যেহেতু আমরা ফার্স্ট টিউটোরিয়াল ভিডিওতে বাইসেকশন নিয়ে কাজ করছি, আজকে আমরা কাজ করব রেগুলার ফলসি মেথড নিয়ে। তো আমাদের ক্লাসটি শুরু করা যাক। বাইসেকশন মেথডের ক্লাসে আমরা বিস্তারিতভাবে বেসিকগুলি দেখেছিলাম। আপনারা এই ভিডিওটা দেখার আগে বাইসেকশন মেথডের ক্লাসটা দেখে আসতে পারেন, যাতে আপনাদের সুবিধা হয়। আমরা ক্লাসটা শুরু করব একটি কোশ্চেন দিয়ে। কোশ্চেনটা হলো ফাইন্ড আউট দ্য রুট ফ্রম দ্য ফলোইং ফাংশন ইউজিং রেগুলার ফলসি মেথড। একটা ফাংশন দেওয়া আছে যেটা আমরা রেগুলার ফলসি মেথডের মাধ্যমে রুট বের করতে হবে। আমরা আগের ক্লাসে দেখছিলাম বাইসেকশন মেথডের মাধ্যমে আমরা রুট বের করছিলাম, এবার আমরা রেগুলার ফলসি মেথডের মাধ্যমে রুট বের করব। এখন এই যে রেগুলার ফলসি মেথডটা আছে, এই যে রেগুলার ফলসি মেথডটা আছে এইটাকে অনেক সময় লেখা হয় ফলস পজিশন হিসাবে। ফলস পজিশন। আমরা আমাদের কোশ্চেনে দুই ধরনের লেখা থাকতে পারে, হয় রেগুলার ফলসি মেথড লেখা থাকবে অথবা ফলস পজিশন মেথড লেখা থাকবে। তো যেটা থাকুক না কেন নিয়ম সেম। আমরা বাইসেকশন মেথডের ক্ষেত্রে কিছু অ্যালগরিদম দিয়েছিলাম আপনাদের, যেগুলি ফলো করার মাধ্যমে আমরা পুরো অঙ্কটা করছিলাম। আজকে এই রেগুলার ফলসি মেথডের সেম অ্যালগরিদম, সেম বাইসেকশন মেথডের মতো, শুধু জাস্ট চেঞ্জ হবে একটা জায়গায়। আমরা বাইসেকশন মেথডের ক্ষেত্রে c ইকুয়াল জানছিলাম কি a প্লাস b ডিভাইডেড বাই 2। এটা ছিল বাইসেকশন মেথডের রুট বের করার সূত্র, c ইকুয়াল a প্লাস b ডিভাইডেড 2। এখন আমাদের জাস্ট এইটুকু অংশ চেঞ্জ হবে। কি হবে? c এর যে অংশটা ছিল ওইটা আমরা জাস্ট চেঞ্জ করব। কি হবে? আমি ফার্স্টে অ্যালগরিদমগুলি লিখে দিই। অ্যালগরিদমগুলি কি কি? আমাদের অ্যালগরিদমগুলি আমরা লিখি। এক নাম্বার, আমরা কি করি? যেটা বাইসেকশন মেথডে দেখলাম, a আর b এর মান ধরে নিই। a আর b এর যে কোনো মান ধরে নিই, যেটার কন্ডিশন কি ছিল? যদি আমি f অফ a ও b এর এমন একটা মান ধরতে হবে যার ফলে f অফ a অর্থাৎ a এর যে মানটা আছে সেটা আমি যদি f অফ x ফাংশনে বসাই তাহলে f অফ a পাবো। b এর যে মানটা ধরবো সেটা যদি আমি ফাংশনে বসাই তাহলে f অফ b পাবো। এই যে f অফ a আর f অফ b পাইলাম, এটাকে যখন গুণ করবে সেটা কি হতে হবে? অবশ্যই 0 থেকে ছোট হতে হবে। যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা বুঝবো কি a আর b এর ভিতর যে মানটা ধরছি সেটার ভিতর রুট আছে। আর যদি 0 থেকে বড় হয় তাহলে রুট নেই। তখন আমাদের কি করতে হবে? মান চেঞ্জ করতে হবে। এবার 2 নাম্বার কি? আমরা জাস্ট এইটুকু এখানে চেঞ্জ হয়েছে। আমরা c ইকুয়াল কি জানতাম? a প্লাস b ডিভাইডেড বাই 2। এটা কার ক্ষেত্রে? বাইসেকশন মেথডের ক্ষেত্রে। এখন আমরা করতেছি কি? রেগুলার ফলসি মেথড। এখন রেগুলার ফলসি মেথডের ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সূত্র হলো a ইনটু f অফ b মাইনাস b ইনটু f অফ a ডিভাইডেড বাই কি? f অফ b মাইনাস f অফ a। এটার ক্ষেত্রে সূত্রটা কি হবে? c ইকুয়াল a ইনটু f অফ b মাইনাস b ইনটু f অফ a ডিভাইডেড বাই f অফ b মাইনাস f অফ a। এটা হলো কার সূত্র? আমাদের রেগুলার ফলসি মেথডের ক্ষেত্রে c বের করার সূত্র, অর্থাৎ রুট বের করার সূত্র। এখন আমরা 3 নম্বর অ্যালগরিদমে যাব। কি অ্যালগরিদমটা কি? আমরা f অফ c বের করব।
এখন f of c কিভাবে বের করব? যখন আমরা c এর মানটা পাবো, এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা c এর মানটা পাবো, তখন এই যে c এর মান আমরা পাইছি ওইটা আমরা যখন এই ফাংশনে বসাবো, f of x এই ফাংশনে বসাবো, তখন আমরা কি পাবো? f of c পাবো। এখন আমরা 4 নম্বরে কি দেখতে হবে? c তে রুট আছে কিনা, c যেটা বের করছি সেখানে রুট মিলে কিনা, অর্থাৎ একটা মান দুইবার রিপিট হয় কিনা। এটা আমি বাইসেকশন মেথডে ফুললি বুঝাই দিয়েছিলাম। এবার আমরা জাস্ট এইটার ক্ষেত্রে অঙ্কটা করে বুঝে নিব, ঠিক আছে? তো ফার্স্টে আমি অ্যালগরিদমগুলি সবাই নোট করে নিতে পারেন। কি ছিল আমাদের কোশ্চেনটা? ছিল যে ফাইন্ড আউট দ্য রুট ফ্রম দ্য ফলোইং ফাংশন ইউজিং রেগুলার পলিসি মেথড। ফাংশনটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব? ফার্স্টে যেটা আমরা বাইসেকশন মেথডের ক্ষেত্রে গেছি সেটা আমরা আবার অ্যাপ্লাই করব। কি করছিলাম আমরা? ফার্স্টে লেট a এর মান আর b এর মান ধরছিলাম। কত ধরছিলাম আমরা? a এর মান ধরছিলাম কত? 0 ধরছিলাম। b এর মান কত ধরছিলাম? 1 ধরছিলাম। এবার আমরা দেখব এই 0 আর 1, অর্থাৎ এই যে আমরা a আর b যে ধরলাম, 0 আর 1 যে ধরলাম, এটার মাধ্যমে এই কন্ডিশন, আমাদের যে কন্ডিশন ছিল f of a into f of b কি হবে? 0 থেকে ছোট হবে। এই যে কন্ডিশন আছে এটা মিলে কিনা। এবার আমরা কি বের করব? f of a বের করব। f of a কিভাবে বের করব? এই যে f of x এ আমরা এই যে a এর মানটা বসাবো, অর্থাৎ এই x এর জায়গায় আমরা কার মান বসাবো? a এর মান বসাবো। অর্থাৎ কি হবে? f of a কি হবে? 3 into a এর মান কত? 0 minus cos x এর জায়গায় a এর মান বসবে, অর্থাৎ a এর মান 0 0 minus 1। এখানে আমরা একটা মান পাবো। মানটা কি পাবো আমরা? -2। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা f of a তো পাইলাম, f of b বের করতে হবে আমাদের। f of b সেম ওয়েতে এখানে জাস্ট a এর জায়গায় কার মান বসবে? b এর মান বসবে। অর্থাৎ 3 into কি হবে? 1। b এর মান কত ছিল? 1 minus cos 1, অর্থাৎ x এর জায়গায় আমরা 1 বসেছি আর 1 এর জায়গায়। এখন আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? এখানে 1.46। এখন আমরা f of a পাইছি কত? -2। f of b কত পাইছি? 1.46। এখন দেখবো আমরা কন্ডিশন মিলে কিনা। আমাদের কন্ডিশন কি ছিল? f of a into f of b, এটা করলে 0 থেকে ছোট হইতে হবে, 0 থেকে ছোট হইতে হবে। এখন আমি দেখি 0 থেকে ছোট হয় কিনা। f of a কত পাইছি? -2 বসাইলাম। f of b কত পাইছি? 1.46 বসাইলাম। তো অবশ্যই কি হবে? এটা 0 থেকে ছোট হবে, কারণ এটার মান কত হবে? -2.92। এখন আমরা দেখতে পারি কি এই দুটো গুণ করার পর মান কত পেয়েছি আমি? -2.92, যেটা অবশ্যই কি 0 থেকে ছোট। মাইনাস যেহেতু মান 0 থেকে ছোট, তো আমাদের কি হচ্ছে? কন্ডিশন মিলছে। এখন যদি কন্ডিশন না মিলে তাহলে যেটা করতে হবে সেটা বাইসেকশন মেথডে আমাদের ক্লাসের বা লেকচার ভিডিও আছে, সেখানে আপনি দেখে নিতে পারেন। এই পর্যন্ত আমরা করলাম। এই পর্যন্ত করার পর আমাদের স্টেপ 1 ক্লিয়ার। এখন আমরা কি করব? রেগুলার পলিসি মেথড অ্যাপ্লাই করে রুট বের করব। আমরা কি করব? রেগুলার পলিসি মেথড অ্যাপ্লাই করে রুট বের করব। এটা আমরা কিভাবে করব? এটা আমরা ছক আঁকবো ফার্স্টে। বাইসেকশন মেথডে যেটা করছিলাম ঠিক সেম ওয়েতে আমরা ছকটা আঁকবো। এখন ছকটা আমরা আঁকবো কিভাবে? এখানে কার মান নিব? a এর মান। এখানে কার মান নিব? b এর মান। এখানে কি হবে? f of a, এটা কি হবে? f of b। এখন কি? c এর মান। এখন আমরা c এর ক্ষেত্রে অ্যালগরিদমে যে সূত্রটা দেখলাম সেটা কি? a into f of b, a into f of b মাইনাস কি ছিল? b into f of a ডিভাইড বাই কি ছিল? f of b মাইনাস f of a। তারপর আমরা এই c বের করার পর কি পাবো? f of c পাবো। ওকে, আমরা c এর জায়গাতে কি করব? জাস্ট সূত্রটা বসাবো, যেটা আমি অ্যালগরিদমে লিখে দিয়েছিলাম কি? a into f of b minus b into f of a divided by f of b minus f of a। এবার আমাদের যে রুটটা বের হবে এই যে এই বক্সে, অর্থাৎ c এর যে মানটা, এখানে আমাদের রুটটা বের হবে, অর্থাৎ রিপিট যখন হবে মান,
তখন আমরা রুট পেয়ে যাব। এখন ফার্স্টে কি a এর মান কত ধরছিলাম আমরা? a এর মান ধরছিলাম হলো কত 0 ধরছিলাম, b এর মান ধরছিলাম 1, a এর মান ধরছিলাম 0, b এর মান ধরছিলাম 1। এখন এই 0 বা a এর মানটা আমি যখন f of a তে বসাইছি তখন পাইছিলাম কত -2, b এর মানটা যখন f of b তে বসাইছিলাম তখন পাইছিলাম কত 1.46। এবার আমরা c ক্যালকুলেশন করতে হবে। c আমরা কিভাবে ক্যালকুলেশন করব? সূত্র অনুযায়ী a into f of b, অর্থাৎ a হলো 0, f of b কত 1.46, অর্থাৎ 0 into 1.46। এবার কি হবে মাইনাস f b into, এবার b কত ছিল 1, মানে 1 b into f of a কত ছিল -2, অর্থাৎ -2 ডিভাইড বাই কি হবে f of b minus f of a, f of b কত ছিল 1.46, f of a কত ছিল -2, অর্থাৎ 1.46 f of b ছিল 1.46 আর মাইনাস হবে f of a ছিল 2 অর্থাৎ -2। এইটা যে লিখলাম আমি আপনাদের বুঝার সুবিধার্থে আমি ক্যালকুলেশনটা করে দেখালাম। এটা যখন আমি ক্যালকুলেশন করব, ঠিক আছে, এটা যখন আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব তখন আমি কি পাবো? মানটা কত পাবো 0.58, ঠিক আছে, মানটা পাবো 0.58। এখন কথা হলো যে এই আমি ফার্স্ট লেকচার ভিডিওতে বলে দিয়েছিলাম কি যে এই সব নিউমেরিক্যাল মেথডের ক্ষেত্রে যে বাইসেকশন মেথড, রেগুলার ফলসি মেথড, দেন নিউটন রাফসন মেথড, যে মেথড হোক না কেন, এই ক্ষেত্রে ক্যালকুলেটরটা আমাদের কি মোডে রাখতে হবে? রেডিয়ান মোডে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে RAD যে মোডটা আছে, যেটা আমি ফার্স্ট ভিডিওতে দেখা দিয়েছিলাম, ওই রেড মোডটা রাখতে হবে। অর্থাৎ আমাদের ক্যালকুলেটরে যে নরমালি যেই মোডে থাকে সেটা হলো ডি, অর্থাৎ এই মোড থেকে আমাদের শিফট করতে হবে কোন মোডে? রেড মোডে। তখনই যা এটা মিলবে, ঠিক আছে, মানে না হলে আপনাদের ক্যালকুলেশনের মান নাও মিলতে পারে। যদি ডিগ্রি মোডে থাকে তাহলে না মান নাও মিলতে পারে, আপনার অবশ্যই রেড মোডে নিয়ে নেবেন। এখন কথা হলো যে আমি এই পর্যন্ত করলাম, ক্যালকুলেশন করলাম। এবার আমরা ক্যালকুলেশন করার পর এই যে আমি পাইছি 0.58, পাইছি কত 0.58। এই 0.58টা কার মান? c এর মান। c এর মান 0.58 পেয়েছি। এটা আমি কি করব? এই c এর মানটা আমি f of x যে ফাংশনটা আছে এখানে বসাবো, অর্থাৎ f of c হবে এখানে। তো x এর জায়গায় জাস্ট কিসের মান বসবে? c এর মানটা বসাবো আমি, x এর জায়গায় c এর মানটা বসাবো। তখন আমি ক্যালকুলেশন করে f of c পাবো। f of c টা কত পাবো আমি? -0.10। এটা হলো আমরা f of c পাইছি। আপনারা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখে নেবেন। আর ক্যালকুলেটরটা অবশ্যই কিসে থাকবে? রেড মোডে থাকবে। এবার আমরা ফার্স্ট ঘর কমপ্লিট, এবার আমরা সেকেন্ড ঘরে যাব। এখন কথা হলো আমরা বাইসেকশন মেথডের ক্ষেত্রে দেখছিলাম, বাইসেকশন মেথডের ক্ষেত্রে কি দেখছিলাম আমরা? যে কিভাবে আমরা শিফটিং করব, ঘর শিফটিং আমরা কিভাবে করব সেটা আমি দেখছিলাম। যে আমরা পরের ঘরে গেলে আমরা কি অ্যাপ্লাই করব বা কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা পরের ঘরের মানটা পাবো। আমাদের ফার্স্ট ঘরের মান তো আছে, কিন্তু আমাদের সেকেন্ড ঘরের মানটা নাই। তখন আমরা কি সূত্র অ্যাপ্লাই করব সেটা আমি ভালো করে বাইসেকশন মেথডের যে লেকচার ভিডিও আছে সেখানে আছে, আপনারা দেখে নেবেন। তাও আমি দেখাই দিই কি সূত্রটা কি ছিল? f of a into f of c। সেটা কি হতে হবে? যদি প্লাস হয় তাহলে আমরা কি বসাবো? a equals c। আর যদি f of a into f of c এটা যদি মাইনাস হয় তখন আমরা কি বসাবো? b equals c বসাবো। অর্থাৎ f of a অর্থাৎ ফাংশন অফ a এটার সাথে f of c অর্থাৎ ফাংশন অফ c এই দুটো যখন গুণ করব তখন যদি মানটা পজিটিভ পাই, আমি গুণ করার পর গুণফল যদি আমি কি পাই? পজিটিভ পাই, তখন আমরা কি হবে? a এর যে ঘরটা আছে, a এর যে ঘরটা আছে সেখানে আমার কোন মান বসবে? c এর মানটা বসবে, অর্থাৎ এটা a এর ঘরে বসবে। যদি আমি f of a আর f of c গুণ করার পর পজিটিভ মান পাই, অর্থাৎ ধনাত্মক মান পাই, প্লাস মান পাই। এবার যদি পজিটিভ মান না পাই, আমি যদি f of a আর f of c এই দুটো গুণ করার পর আমি যদি পজিটিভ বা ধনাত্মক অথবা প্লাস মান না পাই, আমরা কি পাই? যদি ঋণাত্মক অথবা নেগেটিভ অথবা মাইনাস মান পাই, তখন কি হবে কন্ডিশন? b equals c, অর্থাৎ b টা চেঞ্জ হবে। b এর জায়গায় c এর মানটা বসবে ঋণাত্মক হইলে, আর a এর জায়গায় c এর মানটা বসবে ধনাত্মক হইলে। কে ধনাত্মক হইলে? f of a into f of c করলে যদি ধনাত্মক হয় a equals c, f of a into f of c করলে যদি ঋণাত্মক হয় তাহলে b equals c।
সো আমি এটা দেখাই দিছিলাম, এটা আপনারা না বুঝলে ফার্স্ট লেকচার ভিডিও থেকে দেখে দিবেন, এখানে এক্সপ্লেইন করা আছে। এবার আমরা সেকেন্ড ঘরে যাই। কি বলছিলাম, আমাদের সূত্রটা কি ছিল, f of a into f of c, ঠিক আছে? যদি পজিটিভ হয় a equal c, যদি নেগেটিভ হয় b equal c। এবার আমরা দেখব কি f of a কত আছে -2, f of c কত আছে -1.10, -0.10 এবার আমি কি করব, f of a আর f of c গুণ করে দেখব, ঠিক আছে? এটা ক্যালকুলেটরে গুণ করতে পারেন, খাতা করার দরকার নেই। কি হবে, f of a কত আছে -2, অর্থাৎ মাইনাসের মান আছে, f of c কি আছে -0.10, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ যদি আমি ধনাত্মক পাই, এই দুটো গুণ করার পর, অর্থাৎ f of a আর f of c গুণ করার পর আমরা কি মান পাবো, পজিটিভ মান পাবো, অর্থাৎ ধনাত্মক মান পাবো। এখন কথা হলো, এই দুটো যদি যখন ধনাত্মক হয় তখন কি হবে, ধনাত্মক হলে কি হবে, a equal c হবে, ধনাত্মক হলে a equal c হবে, ধনাত্মক হলে a equal c হবে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের ধনাত্মক আসছে, আমরা কার মানটা চেঞ্জ করব, a এর মান। কার সাথে রিপ্লেস করব অথবা প্রতিস্থাপন করব, তাকে a এর মানটা, a যে ঘরটা আছে সেখানে আমরা c এর মানটা প্রতিস্থাপন করব, ঠিক আছে? তো আমরা c এর মান কত হয়েছিল 0.58, এটা কোথায় বসাবো, এই a এর যে ঘরটা আছে সেখানে বসাবো, অর্থাৎ আমরা 0.58 টা এখানে বসাই দেব, ক্লিয়ার? কেন বসেছি, f of a আর f of c গুণ করার পর আমরা কি পেয়েছিলাম, পজিটিভ মান পেয়েছি, যার কারণে a equal c হয়েছে, অর্থাৎ a এর জায়গায় c এর মানটা বসছে। এবার যেহেতু আমরা a এর মানটা বসায় ফেলছি, a যেহেতু চেঞ্জ করছি, তাহলে আমার b কি থাকবে, সেম থাকবে। একটা ঘর যখন চেঞ্জ করব তখন আরেকটা সেম থাকবে, অর্থাৎ a যদি চেঞ্জ হয়, a এর জায়গায় যদি c এর মান বসে, তাহলে b এর মান সেম থাকবে। তো যেহেতু f of a চেঞ্জ করছি, তাহলে f of a চেঞ্জ হবে, এই মানটা আমরা ফাংশনে বসাবো, এই যে ফাংশন আছে এই ফাংশনে আমরা বসাবো, ঠিক আছে? এই মানটা বসালে এই ফাংশনে কি হবে, এই যে এই মানটা আমরা জাস্ট x এর জায়গায় বসায় দিব, তারপর আমরা একটা মান পাবো, মানটা কি পাবো, এই যে আমরা 5 এ বসেছিলাম, এই ফাংশনে কত বসেছিলাম -0.10, অর্থাৎ এই 0.5 এ বসালে আমরা কত পাবো, -0.10 পাবো, অর্থাৎ -0.10 আমি বসাই দিচ্ছি। এবার b কি হবে, b যেহেতু চেঞ্জ হয়নি, b এর f of b ও সেম হবে। এবার c টা আমরা সেম ওয়েতে ক্যালকুলেশন করব, কি হবে, a into f of b, অর্থাৎ a এর যে মানটা আছে এর সাথে গুণ হবে কি f of b এর মান, অর্থাৎ 0.58 into 1.46। এবার মাইনাস কি হবে, b into f of a, অর্থাৎ b গুণন মানে 1 গুণন -0.10, অর্থাৎ আমি দেখাই দিই কি হবে, a কত ছিল 0.58, আর ইনটু কত ছিল f of b কত আছে 1.46 মাইনাস কি আছে b into f of a, অর্থাৎ b কত ছিল 1 into f of a কত -0.10 ডিভাইড বাই কি f of b minus f of a, অর্থাৎ f of b কত আছে 1.46 মাইনাস f of a, অর্থাৎ 0.10। এটা আমরা বসাবো এভাবে বসানোর পর আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে একটা মান পাবো, আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আমরা মানটা কি পাবো 0.61। এখন এই 0.61 টা এই ফাংশনে বসাইলে আমরা f of c পাবো, এই c এর মানটা এই ফাংশনে বসাইলে আমরা f of c পাবো। f of c টা ফাংশনে বসানোর পর কত পাবো আমি -0.00 পাইছি। অর্থাৎ আমরা c এর মান পাইছি, f of c এর মানও পাইছি। এবার আমরা আমাদের কন্ডিশন কি ছিল যে আমাদের রুট মিলাতে হবে। রুটটা কোন ঘরে, এই c এর ঘরে রুটটা কার ঘরে, c এর ঘরে। তো আমাদের রুটটা কখন মিলবে, যখন আমাদের c এর একটা মান দুইবার রিপিট হবে। অর্থাৎ কি এই মানটা যখন দ্বিতীয়বার চলে আসবে, অথবা এই মানটা যখন দ্বিতীয়বার চলে আসবে, তখন আমাদের অঙ্ক শেষ, অর্থাৎ রুট বের হয়ে যাবে। এখন কথা হলো যে এটা সেম না, অর্থাৎ মিলে না, এখনো আমাদের আরো এক ঘর করতে হবে, করে দেখতে হবে। এবার আমাদের এই ঘরটা আমরা কি করব, সেম ওয়েতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, f of a into f of c। এখন f of a কত আছে -0.10, অর্থাৎ মাইনাসের মান আছে, f of c
গুণ করব, অর্থাৎ এখানে কত আছে -0.00। এবার f অফ a এর মানটা মাইনাসের, f অফ c এর মানটা মাইনাসের, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ আমি কি বলছিলাম, যদি প্লাস হয় কাকে চেঞ্জ করব, a ইকুয়াল c হবে। অর্থাৎ যদি পজিটিভ মান হয় তাহলে a এর ঘরে c এর মানটা বসবে, অর্থাৎ আমরা c এর মানটা a এর ঘরে বসাবো। c এর মান কত ছিল 0.61। এবার আমরা 0.61টা এখানে বসাবো। যেহেতু a চেঞ্জ করছি, b সেম থাকবে। f অফ a কত হবে, এই মানটা আমরা যখন ফাংশনে বসাবো, f অফ x যে ফাংশনটা আছে এখানে বসাবো, তখন কি হবে, আমরা f অফ a পাবো। অর্থাৎ 0.61 বসানোর পর কত পাইছিলাম, -0.00 পাইছি। তো বসালে আমি -0.00 পাবো, 00 পাইছি আমি। এবার কি হবে, যে আমি f অফ a পাইছি। এবার আমরা f অফ b টা যেহেতু চেঞ্জ হয় না, সেম থাকবে। এবার c এর মানটা কিভাবে পাবো, ওই সেম ওয়ে সূত্র অ্যাপ্লাই করবে, a ইনটু f অফ b মাইনাস b ইনটু f অফ a ডিভাইড বাই f অফ b মাইনাস f অফ a। যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তখন আমরা এখানে ক্যালকুলেশন করার মাধ্যমে কি পাবো, 0.61 পাবো। ঠিক আছে, এটা আমি দেখাই দিচ্ছি, আপনারা সেম নিয়মে ক্যালকুলেশনটা করবেন। এটা যখন c এর মানটা যখন আমরা এখানে বসাবো, তো আমরা সেম মান পাবো। f অফ c বসালে কত পাবো, 0. ঠিক আছে, তো এটা হলো আমাদের ক্যালকুলেশন। এখানে রুট মিলছে, এখানে দেখেন। এবার c এর যে মানটা আছে, এখানে দুইবার রিপিট হয়েছে। c এর মানটা দুইবার রিপিট হয়েছে। যেহেতু c এর মানটা আমার দুইবার রিপিট হয়েছে, তো কি হবে, আমার রুট পেয়ে গেছে। আমরা কি বলছিলাম, c এর মানটা যখন রিপিট হবে বারবার, তখন আমরা কি পাবো, রুট পাবো। অর্থাৎ c এর মানটা দুইবার আসলে রুট পেয়ে গেছি আমরা। অর্থাৎ এই যে 0.61 এটা কয়বার আসছে, দুইবার আসছে। যেহেতু দুইবার আসছে, আমরা কি পাইছি, রুট পাবো। যেহেতু 0.61 দুইবার আসছে, তাহলে আমরা কি পাবো, রুটটা পাওয়া যাবে। তো আমরা এই রুটটা যখন পাবো, তো আমরা রুট ক্লিয়ার, রুট পেয়েছি কত, 0.61। আমরা বাইসেকশন মেথডের ক্ষেত্রে অনেক বড় করে দেন রুটটা পাইছিলাম। এখানে কি হয়েছে, 3 ঘরে আমরা রুট পেয়ে গেছি, এবার আমরা কি দেখছিলাম, যে আমরা যে রুটটা পাইছিলাম কি কত, 0.61। এটা আমরা কয় ঘরে পাইছিলাম, 3 ঘরের মাধ্যমে অঙ্ক শেষ হয়ে গেছিল। আর বাইসেকশন মেথডের যে লেকচার ভিডিওটা আছে, আপনারা যদি ওই লেকচার ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন যেটা আরো বড় হয়েছিল। এখন এই দুইটা মেথডের ভিতর এটা একটু পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্যটা কি, এটা হলো যে বাইসেকশন মেথডটা আছে, এটা কি মেথড, সিম্পল মেথড, অর্থাৎ এটা খুবই সিম্পল। আর এটা কি, এটা এই বাইসেকশনের তুলনায় রিলেটিভ হার্ড। আমরা জাস্ট এই দুটার ভিতরে কম্পারিজন করতেছি। এটা একটু সিম্পল, এটা হলো রিলেটিভ হার্ড, অর্থাৎ কিছুটা কঠিন। কিভাবে কঠিন, এটার সূত্র কি ছিল, বাইসেকশনের c ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2। ঠিক আছে, যেটা আমরা শর্টলি শিখতে পারি, অর্থাৎ এটা খুবই ছোট একটা সূত্র। আর যেটা ফলসি মেথডের ক্ষেত্রে সূত্রটা কি ছিল, যে a ইনটু f অফ b মাইনাস b ইনটু f অফ a ডিভাইডেড বাই f অফ b মাইনাস f অফ a। ঠিক আছে, অর্থাৎ কি, যে এই সূত্রটার তুলনায় এটা একটু কি টাফ। তো এদিক থেকে ফলসি মেথডটা একটু টাফ, অর্থাৎ হার্ড। এখন কিন্তু এখানে কথা হলো, এই যে এটা খুবই স্লো, অর্থাৎ আপনার রুট মিলাইতে অনেক টাইম লাগে, আর এই মেথডটা কি খুবই ফাস্ট, অর্থাৎ খুব সহজেই। অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম, সেখানে কি হয়েছিল, 3 ঘর করে আমরা রুট পেয়ে গেছি। তো আমরা বাইসেকশন মেথড যে অঙ্কটা করছিলাম, সেটা আমরা অনেক বড় হয়েছিল। তো কি আমরা বুঝতে পারি যে এটা একটু স্লো, অর্থাৎ ধীরে ধীরে রুট মিলে, আর এটা একটু ফাস্ট, অর্থাৎ তাড়াতাড়ি রুটটা মিলে যায়। শুধু পার্থক্য করে সি আর সি, এই দুই জায়গায় এটা দুইটার পার্থক্য। অর্থাৎ সি বাইসেকশন মেথডের ক্ষেত্রে কি হবে, a প্লাস b ডিভাইডেড বাই 2, আর ফলসি মেথডের ক্ষেত্রে কি হবে, a ইনটু f অফ b মাইনাস b ইনটু f অফ a ডিভাইডেড বাই f অফ b মাইনাস f অফ a। অর্থাৎ আমাদের যে দুইটা মেথড আছে, তার ভিতর আমরা কম্পারিজনটা করলাম। ঠিক আছে, তো আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আমি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।
আপনারা সাথে থাকবেন আর আসসালামু আলাইকুম।